গরিলা কেন এত শক্তিশালী? গরিলার কামড় কতটা শক্তিশালী? যদি একজন শক্তিশালী লোক একটি গরিলার সাথে যুদ্ধে লিপ্ত হয়, লড়াইয়ে কে জিতবে? মানুষের তুলনায় গরিলা কতটা শক্তিশালী? গরিলা পৃথিবীর বৃহত্তম প্রাইমেট। এগুলিকে পর্বত্য গরিলা এবং নিম্নভূমি গরিলার মধ্যে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং পর্বত্য গরিলাগুলি নিম্নভূমি গরিলাগুলির চেয়ে আকারে বড় এবং শক্তিশালী। এই প্রাইমেটরা মানুষের সাথে 98% ডিএনএ ভাগ করে এবং তাই তাদের বেশিরভাগ জিনিসেই মানুষের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গরিলা শুধুই বড়ই নয়, তারা খুবই শক্তিশালীও। পর্বত্য গরিলারা উচ্চভূমির ঢালে বাস করে এবং তারা শুধুমাত্র ইউগান্ডা, রুয়ান্ডা এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পাওয়া যায়। তাদের আকর্ষণীয় প্রকৃতির কারণে এগুলি আজ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় প্রাণী। গরিলার শক্তি অন্য কোনো প্রাইমেটের সাথে তুলনা করা যায় না এবং তারা পৃথিবীর শীর্ষ 10টি শক্তিশালী প্রাণীর মধ্যেও রয়েছে। নাম্বার 4, মানুষের তুলনায় গরিলা কতটা শক্তিশালী? সিলভারব্যাক গরিলার শক্তির সাথে মানুষের শক্তির তুলনা করলে গরিলারা একজন মানুষের চেয়ে 4 বা তার বেশি গুণ বেশি শক্তিশালী। তারা খুব ধ্বংসাত্মক এবং নির্ভীক হয় যখন তারা তাদের শক্তি এবং আকারের কারণে মারামারি করে। একজন সিলভারব্যাক গরিলা একজন শক্তিশালী মানুষের দ্বারা তোলা ওজনের দ্বিগুণ ওজন তুলতে পারে। নাম্বার 3, যদি একজন শক্তিশালী লোক একটি গরিলার সাথে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে লড়াইয়ে কে জিতবে? একটি গরিলার গড় ওজন 315 পাউন্ড অর্থাৎ 143 কেজি, তবে 661 পাউন্ড অর্থাৎ 300 কেজি পর্যন্ত ওজন হতেও পারে। মানুষের গড় ওজন 176 পাউন্ড অর্থাৎ 80 কেজি এবং সবচেয়ে শক্তিশালী মানুষের মধ্যে একজন কুস্তিগির যার ওজন প্রায় 324 পাউন্ড অর্থাৎ 147 কেজি। গরিলাদেরও মানুষের তুলনায় ঘন চামড়া এবং মাথার খুলি রয়েছে, যার অর্থ মানুষের এই প্রাইমেটের ক্ষতি করার জন্য প্রচুর শক্তি অনুসন্ধান করতে হবে। তাদের বাহুগুলি মানুষের হাতের চেয়ে শক্তিশালী এবং দীর্ঘ, তাই আপনি একটি মোটা শরীর থেকে একটি নরম শরীরে একটি ঘুষি কল্পনা করতেও পারেন। যদি গরিলারা লড়াইয়ে কামড় দেয়, তবে মানুষের এই কামড়ের বিনিময় করার কোনো উপায় নেই, কারণ গরিলাদের বড় মুখ আছে, তাদের অনেক বেশি শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত রয়েছে যা সহজেই মানুষের নরম মাংসে প্রবেশ করতে পারে। সর্বশেষ, গরিলারা বন্য প্রাণী এবং বন্য প্রকৃতি তাদের মানুষের সাথে মানুষের মতো লড়াই করতে দেবে না। তারা বন্য যুদ্ধ করে এবং একটি যুদ্ধে এটি খুব বিপজ্জনক হতে পারে। পর্বত্য গরিলা যে কোনো জীবিত স্তন্যপায়ী প্রাণীর ওজনের অনুপাতের সেরা শক্তিগুলির মধ্যে একটি। এই শক্তি দিয়ে গরিলারা সহজেই একটি কলা গাছ ছিঁড়ে ফেলতে পারে তাদের খালি হাতে। কেউ কেউ লোহার খাঁচা ছিঁড়েও পালিয়েছে। নাম্বার 2, গরিলার কামড় কতটা শক্তিশালী? ঠিক আছে, এই লাজুক দৈত্য থেকে একটি কামড় এবং আপনি অবশ্যই অন্যের জন্য চারপাশে থাকবেন না। যখন আমরা কামড়ানোর কথা কল্পনা করি, তখন সিংহ, কুমির এবং হাঙরের মতো প্রাণীদের কামড়ের কথা আমরা কল্পনা করি। স্বাভাবিক, এই ধরনের প্রাণীদের মধ্যে একই রকমের বৈশিষ্ট্য রয়েছে, যা ভয়ানক বিশাল মুখ এবং ক্ষুর ধারালো দাঁতের মতো 1300 PSI কামড়ানোর ক্ষমতা নিয়ে গর্ব করে। পর্বত্য গরিলার একটি অস্ত্র রয়েছে যা এটি জরুরি অবস্থার জন্য সংরক্ষণ করতে পারে। তুলনায় সিংহ মাত্র 650 PSI উৎপাদন করতে পারে। সুতরাং আপনি এখন ভাবতে পারেন যে গরিলারা কতটা শক্তিশালী, তারা কতটা নড়াচড়া করতে পারে। এই রেইন ফরেস্টের দৈত্যদেরও গ্রহের সবচেয়ে শক্তিশালী কামড় রয়েছে। নাম্বার 1, গরিলা কেন এত শক্তিশালী? গরিলার অসাধারণ শক্তি তার আকার, আকৃতি এবং খাদ্য সহ বিভিন্ন কারণের কারণে। গরিলাদের একটি অনন্য এবং শক্তিশালী শারীরিক গঠন রয়েছে। একটি গরিলার বাহু অবিশ্বাস্যভাবে পেশিবহুল এবং তার পায়ের চেয়ে বেশ খানিকটা লম্বা। গরিলারা চারদিকে হাঁটার পাশাপাশি গাছে উঠতে এবং ডালে দোল খেতে পরিচিত। এটি করার মাধ্যমে তাদের বাহুগুলি প্রতিদিন প্রচুর পরিমাণে ব্যায়াম পায়। এমনকি তাদের ভারী ওজনেও এই বড় বনমানুষগুলি আরোহণ এবং দোলনায় সক্ষম। তাদের বাহুতে অবিশ্বাস্য শক্তি প্রদর্শন করে। বেশিরভাগ প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে, যেমন স্বাস্থ্য, ফিটনেস এবং শারীরিক কন্ডিশনের একটি স্তরের পিছনে ড্রাইভিং ফ্যাক্ট হলো খাদ্য। গাছপালা, শাকসবজি, ফল এবং মাঝে মাঝে ছোট পোকামাকড়ও প্রচুর। অথচ টেকসই খাদ্য বিদ্যমান থাকার কারণে পাহাড়ের গরিলাকে সর্বভোগ করে তোলে। আমিষহীন খাবারের জন্য একটি ক্ষুধার্ত গরিলাকে তার নিজস্ব বাসস্থানের চারপাশ থেকে তার পছন্দ মতো খাদ্য উৎসগুলি অ্যাক্সেস করতে হয়। একটি গরিলার প্রতিদিন 40 পাউন্ড অর্থাৎ 20 কেজি পর্যন্ত খাদ্যের প্রয়োজন হয়। শিকড়, ফল, শাখা এবং অন্যান্য উদ্ভিদের জীবন অবিচ্ছিন্নভাবে সংগ্রহণ করা এবং খাওয়ার প্রয়োজন। মানুষের
মানুষের তুলনায় গরিলাদের পরিপাক তন্ত্র দীর্ঘ, তাই তারা মানুষের চেয়ে গাছপালা থেকে বেশি পুষ্টি আরোহণ করতে পারে। পর্বতের গরিলারা কার্বনের উচ্চ ঘনত্ব শোষণ করতে পারে। কার্বন হলো জীবনের জন্য মৌলিক বিল্ডিং ব্লক, কারণ সমস্ত স্তন্যপায়ী প্রাণী কার্বন ভিত্তিক সত্তা। সুস্পষ্ট কার্বনের এই ব্যাপক ব্যবহার গরিলাদের অত্যন্ত শক্তিশালী হতে সাহায্য করে। হ্যাঁ, গরিলা বড় একটি শক্তিশালী এবং সবচেয়ে যোগ্য ব্যক্তিদের ক্ষতিকারক ক্ষতি করতে সক্ষম, তবে গরিলারা শান্ত এবং প্রায়ই খুব লজ্জিত প্রাণী। তারা একটি বিশাল গাছের ডালে শুয়ে একটি অলস বিকাল কাটাতে পছন্দ করে। মাউন্টেন গরিলারা মারামারি শুরু করে না, প্রকৃতপক্ষে তারা তাদের এড়াতে তাদের ক্ষমতায় সবকিছু করে, কিন্তু যদি হুমকি দেওয়া হয় তারা নির্মমভাবে যে কোনো দ্বন্দ্ব শেষ করার জন্য বিশাল আকার এবং শক্তির অধিকারী। এমন কিছু ঘটনা আছে, একটি চিড়িয়াখানায় একজন গরিলা একদিন বিরক্ত হয়ে ছাদ থেকে স্টিলের বিম টেনে নামাতে শুরু করে। ওমাহার চিড়িয়াখানায় আরেকটি গরিলা প্রতিরক্ষামূলক কাঁচে আঘাত করতে শুরু করে, অবশেষে এটি ফাটতে সক্ষম হয়। আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটি ল্যামিনেটেড গ্লাস বা একটি পিভিসি গ্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।